সুন্দর কাটা পরে সামনে অনেকে এখন কাটাতে হবে। এটাই তো করছে। দেখতেই পাচ্ছ আমার এখানে সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে এটার মধ্যে তুলে নিয়ে নিলাম। আর এখানে এটাকে তোমরা সবাই কে কি নাম এটা জানো, আমি তো জানি না, কিন্তু এখানে সবাই এটাকে কি বলে যেন আমিও ভুলে গেছি। যাই হোক, পরের তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটার নাম কি। এটা শসার মতনই খেতে হয়, এখানে এরা খায় কাকড়ি না কি যেন একটা বলে এরা। তোমরা কে কি নাম জানো এটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। এটাও এটার মধ্যে দেবো। আর আগে থেকে এখানে দেখতেই পাচ্ছ, এখানে আগে থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। দেখো তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর আরও কি কি আছে সাথে তোমাদেরকে পরে আমি বলছি। আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু স্কিপ করো না, কিন্তু স্কিপ করলেই মিস হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে আমি কাকড়িটাকে নিয়ে নিয়েছি, খোঁচানো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এটার মধ্যে। আর চলে এসছে এখানে কাঁচা লঙ্কা, পুরোটাই দিয়ে দেবো, দেখতে থাকো পুরো ভিডিওটা, একটুকু স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারো। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো কার কার খেতে ইচ্ছে করছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ যাই এখানে লঙ্কাগুলো না, এগুলো দেখলাম লঙ্কাগুলো না ভীষণ প্রচণ্ড ঝাল, তার জন্য ভাবছি এখন এই তিনটেই দেবো, বেশি দেবো না, তাহলে তুই শোনা খেতে পারবে না। তো এটা নিয়েছি, আর এখানে নিয়েছি দেখতেই পাচ্ছ সর্ষের তেল নিয়েছি এখানে তেঁতুল আগে থেকে তো ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে বিট লবণ, আর এখানে তেঁতুল রেখেছি, যদি লাগে পরে আবার দিয়ে দেবো। আর আগে থেকে তো এটা দেখানোই হয়নি, দেখতেই পাচ্ছ আমার বান্ধবীটা কুচিয়ে দিল, এখন আমি আমার বান্ধবী খাবো বলে কথা। দেখেছো, দুজনের জন্য ভাবছি, তোমার দাদা ভাইয়ের জন্য না একটু রেখে দেবো, বুঝেছো। দিয়ে দেবো এখানে ধনেপাতা, আর এখান থেকে নিয়ে নেব আমি তেঁতুলটাকে। তেঁতুলের জলটা না লাগলে আমি পরে দেখবো, আগে দেখবো এটাতে কেমন টক হয়। আমার ফ্রেন্ডকে বলবো একটু হেল্প করতে, দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড আমাকে একটু হেল্প করছে, দুজনের দুটো হাত, দেখতেই পাচ্ছ। আর এখানে একটু আমাকে তেল দিয়ে দাও। কি দেবো? ওরা কাকড়িটা খেতে খুব পছন্দ করছে, আমি কিন্তু অবশ্যই তোমরা জানাবে ওটার নাম কে কি বলো। এখানে এটাকে কাকড়ি বলাই হয়। ব্যাস 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 হয়েছে। এবার লঙ্কা কুচিয়ে দাও। না না, কোচাতে হবে না, লঙ্কাটা দেখতেই পাচ্ছ লঙ্কাটাকে দিয়ে দেবো এটার মধ্যে। লাগলে বেশি ঝাল দিলে টেস্ট হয়, কিন্তু বাচ্চারা খাবে তো বেশি ঝাল, ওর জন্য দেবো না। এবার এটাকে ভালো করে মিক্সড করে দাও ফ্রেন্ড, মিক্সড করো। দেখো দেখো লঙ্কাগুলোকে চটকিয়ে দেবো এবার। এর মধ্যে না একটু লবণ দিয়ে নিলে তাহলে ভালো হবে। আচ্ছা বন্ধুরা দাঁড়াও, আমি তো ভুল করছি, বাচ্চাদের জন্য তো আগে থেকে একটু তুলেই রাখতে পারি। এবার যদি খায় এখান থেকে নিয়ে ওদের একটু খেয়ে নেয়। বলো বলো কার কার খেতে ইচ্ছা করছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। কে কে ভাবছো খাবে বা কে কে ট্রাই করেছো। আর কোনো কিছু মাখানোর মধ্যে একটু তেলটা তো অবশ্যই দেবে, তাহলে খুবই ভালো হবে। আর যারা ভাবছো যে লঙ্কাটা এভাবে থেতো করতে গেলে তাদের হাতটা জ্বলবে, তোমরা অবশ্যই আম কোচানো মেশিন দিয়ে কুচিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু এভাবে দিলেই স্বাদটা বেশি আসবে। আর এর মধ্যে লেবু পাতা পেলে ভালো হতো, কিন্তু আমরা এখানে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে গেছে মাখানো। এবার টেস্ট করে দেখতে হবে ঝাল কম হয়েছে না বেশি হয়েছে, লবণ কম হয়েছে না বেশি হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, ওফো জিভে আমার এখনই জল চলে আসছে। তো এটা বান্ধবীকে দিয়ে টেস্ট করানো যাক। কে তো দেখো, চলো চলো আমিই তাহলে খেয়ে দিচ্ছি। ওকে
অসাম অসাম। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, খাওয়ার সময় বেশি কথা বলতে পারবো না, তাহলে লস হয়ে যাবে। বাই। এবার আমি সবার জন্য এখানে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাইয়ের জন্য, এটা আমার ফ্রেন্ডের জন্য, মানে ফ্রেন্ডের হাজবেন্ডের জন্য, আর এটা আমি আমার ফ্রেন্ড খাবো। আর বাচ্চাদের জন্য এখানে রেখেছি, এটা ওদেরকে পরে আমি সার্ভ করে দেবো, বুঝেছো? চলো তাহলে বেশি কথা বলবো না, টাটা, পরে জানাবো।